বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি মনীষ কিচেনে। এই জন্য আমি দেখো চিকেনটা স্ম্যাশ করে নিয়েছি। এইবারে নেক্সট প্রসেস, আমার মেয়ে এসছে এই সন্ধ্যেবেলায় টিফিনের জন্য কিছু বানাচ্ছি, মেয়ে ছেলে খাবে বলে, তাই জন্য সঙ্গে আমরাও আছি, দেখতে থাকো। এই যে এই চিকেন এটা যে স্ম্যাশ করেছি তার মধ্যে এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আচ্ছা একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য, হলুদ তো বেশি চলে না, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প, জিরে গুঁড়োও অল্প দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম অল্প, বেশি না, একটা ডিম দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি, এই যে বাদ বাকি এই যে আরও পেঁয়াজ আর রসুন একসঙ্গে কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ওপর থেকে অল্প তেল। এবার পুরো চিকেনটাকে পুরো মশলা দিয়ে এবার ভালো করে মিক্স করব। বন্ধুরা দেখো, এবার এই কাঠিগুলোর মধ্যে আমি সব, এবার বুঝতে পারছো, সব আমি ফিট করছি। তার মানে বুঝতে পারছো আমি কী করছি, নিশ্চয়ই বুঝতে পারছো। চিকেন শিক কাবাব, রেশমিনা শিক কাবাব, এই যে এখানে আমি করছি, দিয়ে তারপরে দেখাবো নেক্সট কিসে করব না করব তোমাদের দেখাচ্ছি। আমি এয়ার ফ্রায়ারে করবো, এই যে এয়ার ফ্রায়ারে 3খানা বসাবো। প্রথমে মাঝে মাঝে তেল ব্রাশ করব, মাঝে একবার এপার আর ওপারে করে তেল ব্রাশ করব। হ্যাঁ, এবারে এই যে দিয়ে দিচ্ছি, এই যে 200-তে এই যে আধ ঘন্টা দিচ্ছি। এবার দেখা যাক কতক্ষণে হয়, মাঝখানে তো ব্রাশ করব, দেখা যাক। এই যে দেখো বন্ধুরা, এয়ার ফ্রায়ার থেকে একদম আমার কিন্তু 20 মিনিটে হয়েছে। আধ ঘন্টা দিয়েছিলাম টাইম, কিন্তু 20 মিনিটে হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নেব। আমার বাড়িতে একজন গেস্ট এসছে, তাকে প্রথম দিয়ে দিলাম, এবার আরও বসিয়েছি, আরও হবে পরপর, ওটা আর দেখানোর দরকার নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসবো একটা ব্লগ নিয়ে।